হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অয়ন চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের প্রথম ইন্টারভিউর এক্সপিরিয়েন্স। 2023 সালে আমি জীবনের প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেটাই এখনও অবধি শেষ ইন্টারভিউ। সেই ইন্টারভিউটা দিয়েছিলাম আমি ইন্টেলিজেন্স ব্যুরোর SA এক্সিকিউটিভ, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদের জন্য, যার কাজটা ছিল হচ্ছে বিভিন্ন ইন্টারনাল সিকিউরিটি রিলেটেড যে সমস্ত ইনফরমেশন গ্যাদার করা, প্রসেস করা এবং এক্সিকিউশন করা। ওই পরীক্ষাটা মূলত 3টা স্টেপে হয়েছিল। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে CBT টেস্ট, 100 মার্কের হয়েছিল, ম্যাথ, GI, ইংলিশ এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। সেকেন্ড ফেজটা হয়েছিল ডেসক্রিপটিভ এবং থার্ড ফেজটা হয়েছিল ইন্টারভিউ। আর মাঝে একটা ফেজ ছিল, সেটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপরে একটা ছোট্ট একটা টেস্ট ছিল। তো সেটা যদিও আমাদের আলাদা করে হয়নি, ওটা ইন্টারভিউর সাথে মার্জ হয়ে গেছিলো। CBT টেস্টে পাস করার পরে আমাকে ডাকা হয়েছিল ডেসক্রিপটিভে, এবং ডেসক্রিপটিভে সিলেকশনের পরে আমি গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। 4 অক্টোবর 2023 সালে আমার ইন্টারভিউ ডাক পড়েছিল পাটুলিতে। আইবি তো অত্যন্ত একটা কনফিডেন্সিয়াল অর্গানাইজেশন, সম্পূর্ণ কনফিডেন্সিয়ালি অপারেটেড হয়। তো ওর কোনো অফিস কেউ কোথাও জানে না, কেউ পার্টিকুলারভাবে কোথাও বলতে পারছে না। তো EZRTC পাটুলি কলকাতাতে আমার যে ইন্টারভিউটা পড়েছিল, সে বহু কষ্টে মানে খুঁজে খুঁজে গেছি। প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই দিন, এত বৃষ্টি মানে কি বলবো, সেই মানে ছাতা ধরে রাখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছিলো। তো আমি 9টার সময় আমার রিপোর্টিং ছিল, আমি পৌঁছে গেলাম ঠিক সময়। তো পৌঁছে দেখি যে 2-3 জন দাঁড়িয়ে আছে। তো আমরা দাঁড়িয়ে আছি, বাইরে ভিজছিলাম। এরপরে ডাকলো কিছুক্ষণ পরে, ডাকার পরে অ্যাটেন্ডেন্স হলো। অ্যাটেন্ডেন্স হওয়ার পরে আমাদের বেশ কিছু ডকুমেন্টেশন ছিল, আমাদের ওই SSQ ফর্ম ফিল আপ, অ্যাটেস্টেশন ফর্ম, এত কিছু ফর্মালিটি ছিল। সেই সমস্ত ফর্মালিটি ফিল আপ করার পরে আমার কল পড়লো ইন্টারভিউতে। ইন্টারভিউর মোটামুটি একটা প্রিপারেশান নিয়ে গেছিলাম যে কী হতে পারে বা কী কোশ্চেন করতে পারে। ইন্টারভিউ রুমে যখন ঢুকলাম তখন দেখলাম যে আমার ওই বোর্ডে 5-6 জন এরকম মেম্বার আছেন। বাম দিকে একজন সাইকোলজির ম্যাডাম ছিলেন, যিনি আমাকে কোনো প্রশ্ন করেননি, চুপচাপ শুধু অবজার্ভ করছিলেন আমাকে। আর একজন IPS ছিলেন, যে হেড অফ দ্য বোর্ড, প্রেসিডেন্ট ছিলেন ওই বোর্ডের। আর 3-4 জন অন্য আদার্স মেম্বার ছিলেন। গুড মর্নিং জানিয়ে ঢুকলাম। ঢোকার পরে আমাকে বসতে বলা হলো। বসার পরে আমাকে বললেন ওনারা যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি বললাম, আমি ওটা রেডি করে গেছিলাম যে আমার সম্পর্কে বেশ কিছু, যে আমার নাম, পরিচয়, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার হবি, এই রিলেটেড বেশ কিছু ইনফরমেশন দিলাম। এরপরে ওই বোর্ডের একজন বাঙালি মেম্বার আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি আর কি এক্সাম দিচ্ছ। তো সেখানে আমি বললাম যে মোটামুটি আমি এই SSC আর PSC রিলেটেড যে সমস্ত এক্সাম, WBCS, CGL, CHSL, MTS, PSC, যে সমস্ত এক্সামগুলো, এগুলো দিচ্ছি। তো উনি তারপর জিজ্ঞেস করলেন আমার বাড়িতে কজন আছে, কে আছে। তা আমি বললাম। তারপর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে জিজ্ঞেস করলেন। বললাম, এখন তুমি ভালো কোনো অপরচুনিটি পেয়ে যাবে এসছে, তখন তো তুমি চাকরিটা ছেড়ে দেবে, অন্য জায়গায় চলে যাবে। তো আমি বললাম যে প্রত্যেকের জীবনেই তো একটা গোল থাকে, যে সে যাতে একটা বেটার অপরচুনিটিতে আস্তে আস্তে আপগ্রেড করতে পারে নিজেকে। তো সেই জায়গায় যদি আমি ভালো অপশান পাই পরবর্তীকালে, বা বেটার আমার যদি গোল ফুলফিল করে সব কিছু, তো সেখানে হয়তো আমি সেটার জন্য আমি তখন দেখব। কিন্তু এই মুহূর্তে আমার কাছে এটাই বেস্ট, কারণ ফাইনালি সিলেকশনের জায়গায় আমি এখনও কোনোটাতেই পৌঁছাইনি। এটা ছাড়া, এটাতে আমি ইন্টারভিউ স্টেজ অবধি এসেছি, কিন্তু অন্যগুলোতে সেরকমভাবে ফাইনালি এখন আমি মানে ফুল কনফার্ম কোনোটাতে এখনও আমি সিলেক্টেড হইনি। তো ওনারা কিছু বললেন না। তো এইরকম টুকিটাকি কয়েকটা প্রশ্ন করার পরে বোর্ডের যে সেন্ট্রাল যে প্রেসিডেন্ট ছিলেন, IPS, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ইওর হবি ইজ ফিশিং। আমি ইয়াস স্যার, ফিশিং, মাছ ধরা। আমি লিখেছিলাম যে আমার হবি মাছ ধরা। তো কিছু সেরকম হবি দিইনি, কারণ কি না, হবি যেটা দেবো সেই রিলেটেড অনেক ডেপথে প্রশ্ন আসবে, আমি জানি। সে স্পোর্টস বলো বা যে কোনো কিছু যদি দিই, তাই আমি একটু অন্যরকম কিছু দিয়েছিলাম, যেটাতে আমি মানে সেরকম কোনো প্রশ্ন আসবে না, এটা ভেবেছিলাম আর কি, এটা অ্যাজিউম করেছিলাম। উনি ওই ফিশিং বা আমার এই হবি রিলেটেড, ফিশিং রিলেটেডই প্রশ্ন করতে থাকলেন। তো আমি অলরেডি আইবির প্রিপারেশন যখন নিচ্ছিলাম ইন্টারভিউ, তখন অনেক কিছু ইনফরমেশন পড়ে গেছিলাম, আমার নিজের ডিস্ট্রিক্ট, আমার নিজের স্টেট সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন তথ্য, আইবি রিলেটেড বেশ কিছু ইনফরমেশান, যেমন ওই মাওবাদ, নকশালবাদ, তারপরে ইন্টারনাল সিকিউরিটি থ্রেটস, ইনসার্জেন্সি কেসেস, রিফিউজি ক্রাইসিস, তারপরে VIP পার্সন সিকিউরিটি ইস্যুজ, বা বিভিন্ন হিস্ট্রি, আইবির যে সমস্ত হিস্ট্রি, ইনসার্জেন্সি কেস স্টাডিজ, সেই রিলেটেড নানা রকম ইনফরমেশন বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়ে গেছি, মোটামুটি একটা ব্যাকআপ দেওয়ার জন্য, যে ইন্টারভিউতে যাতে এগুলো জিজ্ঞেস করলে কিছুটা বলতে পারি। তো এরপরে সেই IPS আমাকে জিজ্ঞেস করলেন যে হাউ ডু ইউ ফিশ। আমি স্যার বাই হুক অর নেট। তখন বলে নো, হাউ ডু ইউ ফিশ। দেখো, আমি ইস্টার্ন রিজিয়ানে অ্যাপ্লাই করেছিলাম। প্রিপারেশনের সময় আমি অনেকটা কনফিডেন্ট ছিলাম যে আমাকে যা জিজ্ঞেস করা হবে হয়তো আমি বাংলায় উত্তর দিতে পারবো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমাকে আলাদা করে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের কোনো টেস্ট হয়নি, ওই ইন্টারভিউর মাধ্যমেই ওটা যেহেতু মানে ওটার টেস্ট হবে, তাই কমফোর্টেবল ছিলাম যে হ্যাঁ, বাংলাতে আমি এতক্ষণ অবধি দিচ্ছি, এটাও ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এরকম একটা ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছিল। তাই আমি জিজ্ঞেস করলাম যে স্যার মে আই স্পিক ইন বেঙ্গলি। মানে আমি অ্যাকচুয়ালি ওটা ইংলিশে হয়তো খুব একটা ভালো বলতে পারবো না, এক্সপ্রেস করতে পারবো না, যেহেতু উনি বারবার ওটা এমফাসিস করছেন ওই প্রশ্নটাতে। তো উনি বললেন যে নো,
ট্রাই ইন ইংলিশ। তো সেই জায়গায় আমি তো সেরকম ফ্লুয়েন্টলি কিছু বলতে পারলাম না, স্ট্যামারিং করে করে যাই হোক আমার মতো করে এক্সপ্রেস করলাম। তো তাতে উনিও স্যাটিসফাইড হলেন না, আমি নিজেও স্যাটিসফাইড হলাম না। এবং আমি যে আমি যেটা বললাম সেটাতে যখন আমি নিজেই কনফিডেন্ট নয়, সেইটা আমার মুখে ভালোভাবে একটা লো কনফিডেন্স আর একটা হচ্ছে ভয় আমার চেহারায় একদম পরিষ্কার প্রকাশ পাচ্ছিলো, যেটা আমি নিজেও বুঝতে পারছিলাম আর বোর্ডের মেম্বার তো বুঝতে পারবেই। এরপরে বোর্ডের অন্যান্য মেম্বার একজন মনে হয় আর দু একটা বেসিক প্রশ্ন করছিলেন, আমি উত্তর দিলাম সেগুলোর মোটামুটি উত্তর দিলেও আমি স্বতঃস্ফূর্ততা হারিয়ে ফেলেছিলাম ওইখানে যখন আমার একটা ধাক্কা লাগলো। তাই সেই জায়গায় আমি কিন্তু স্পন্টেনিয়াসনেসটা শেষ হয়ে গেছিলো, সেই পরিমাণ কনফিডেন্ট ছিলাম না। ওনারা বললেন যে ওকে ইটস ডান, ইউর ইন্টারভিউ ইজ ওভার। তখন আমি ওনাদেরকে থ্যাঙ্কস জানিয়ে গুড আফটারনুন জানিয়ে বেরিয়ে এলাম। তারপর ওখানে হচ্ছে আমাকে ওই ক্যান্টিনের কুপন দিয়েছিল, সেই কুপন দিয়ে খেতে গেলাম। অ্যাকচুয়ালি আমি ওই সময় খেতে খেতে ভাবছিলাম যে আমি আইবি রিলেটেড বিশাল অনেক কিছু ইনফরমেশান বা রিসেন্ট যে সমস্ত অ্যাক্টিভিটিজ বা বিভিন্ন কেস স্টাডি এইসব মাথায় রাখতে রাখতে বা ওইসব ভাবতে ভাবতে এবং সেগুলোকে কীভাবে প্রপারলি ডেলিভার করব সেই টেনশানে আমি রিলেটেড বেশ কিছু ইনফরমেশান আমি কিন্তু স্কিপ করে গেছি, যে আমি নিজের সম্পর্কে নিজে ফ্লুয়েন্ট নয়। তো সেই জায়গা থেকে আমার এটা নিজেরই ভুল ছিল যে দেখো ইন্টারভিউতে যেটা অ্যাকচুয়ালি খোঁজা হয় সেটা হচ্ছে ইওর ইন্টারভিউ, তাদেরকে স্কোপ করে দাও তোমার ইন্টারভিউটা দেখার জন্য, তোমার ভেতরের যে ভিউ তুমি নিজে আসলে কি সেটা দেখানোর একটা স্কোপ করে দেওয়া হয় ইন্টারভিউতে। তো সেই জায়গায় আমি খুব একটা ক্লিয়ার বা সেরকম একটা কনফিডেন্ট ছিলাম না। তো সেই জায়গায় আমার ইন্টারভিউটা খুব একটা ভালো হলো না। দেখো জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমাকে যদি প্রশ্ন করে বা ওই রিলেটেড তুমি যে চাকরিতে যাচ্ছ সেই রিলেটেড যদি কোনো কোশ্চেন করে, তো সেই জায়গায় তুমি হয়তো বলতে পারবে যে স্যার আমি এই মুহূর্তে মনে পড়ছে না, শব্দ বলবে না যে আমি এই মুহূর্তে মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না, কিছু পারবে কিছু পারবে না। তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা আমি এটা পড়ে নেবো পরে, এই ধরনের বলতে পারবে। কিন্তু নিজের রিলেটেড যখন ইনফরমেশান জিজ্ঞেস করবে সেখানেও যদি সেটা তো ওটা বলতে পারবে না যে আমি এটা পরে দেখে নেবো। তো এই জায়গাটা নিজেকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে, খুব রপ্ত করতে হবে, খুব ফ্লুয়েন্ট হতে হবে নিজেকে নিয়ে। নিজের কাছে নিজের ক্লারিটিটা থাকলে তোমার কনফিডেন্সটা বুস্ট হবে। সেই জায়গায় ওইখানে তোমার কারিশমাটাই অন্যরকম হবে। তুমি পারো না পারো সেই জায়গায় সেটা তোমার কাছে ম্যাটার করবে না, ফলে তোমার ফেসে ওটার কোনোভাবে রিফ্লেকশন হবে না। তাই নিজের সম্পর্কে ক্লারিটি রাখতে হবে, নিজের লজিক্যালি সব কিছু সাজাতে হবে, যে নিজের ব্যাকগ্রাউন্ড, নিজের প্রিপারেশন, নিজের গোল, সব কিছু স্ট্রেংথ এবং উইকনেস এগুলো সব কিছু কিন্তু ক্লিয়ার থাকতে হবে। ক্রস কোশ্চেন এলে সেটা যাতে তুমি ভালো করে করতে পারো, মোকাবিলা করতে পারো। নার্ভাস তো হওয়া যাবেই না, যখন নিজের সম্পর্কে নিজে ভালোভাবে জানবে যে তোমার এখানে আসার উদ্দেশ্যটা কী এবং তোমার লজিক থাকবে সব কিছুর জন্য, তো সেখানে তোমার নার্ভাসনেসের কোনো প্রয়োজন নেই। যখন তুমি কোনো কোশ্চেন পারবেও না সেখানে তোমার কোনো খারাপও লাগবে না। আর এক্সপেকটেশন কম রাখতে হবে। ইন্টারভিউতে গিয়ে এক্সপেকটেশন রাখলেই নার্ভাসনেস আসে। তো এক্সপেকটেশন না রাখলে যদি আমি নার্ভাসনেসটা কম করতে পারি, কনফিডেন্স যদি হাই করতে পারি, তো কোনো অসুবিধা নেই, সেটা করতে পারো। এরকম ছিল আমার জীবনের প্রথম ইন্টারভিউর এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের কাজে লাগবে যারা ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত এক্সামগুলো দিচ্ছ। বিভিন্ন রকম পিএসসির এক্সাম আছে, পুলিশের এক্সাম আছে, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের এক্সাম আছে, বিভিন্ন এক্সাম তো আছে যেগুলোতে ইন্টারভিউ থাকে। পাবলিক ডিলিংস যেগুলোতেই আছে সেগুলোতে ইন্টারভিউ আছে। আর এটাও পাবলিক ডিলিংসের উপরে ছিল, যে আমার ইনফরমেশন গ্যাদার করা, ইনফরমেশন পাবলিকের কাছ থেকে কালেক্ট করা, সেটাকে এক্সিকিউট করা, প্রসেস করা। তো এই ছিল আমার প্রথম ইন্টারভিউর এক্সপিরিয়েন্স। তোমাদের ভালো লাগলে বলবে, কমেন্ট করবে, আর ভিডিওটাকে লাইক করে রাখবে, চ্যানেলে থাকবে সাবস্ক্রাইব করে। আর তোমাদের কোনো কোয়ারি থাকলে ইন্টারভিউ রিলেটেড বলবে, আমি আমার দিক থেকে যতটা পারবো ততটা আমি হেল্প করার চেষ্টা করবো। তো আজ এই অবধি, টাটা।